উত্তর চব্বিশ পরগনা জেলার মাটিয়া থানার অন্তর্গত হুলোর মোড় এলাকার স্থানীয় কৃষকরা আজ অর্থাৎ রবিবার তাদের কৃষি জমি রক্ষা এবং জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ব্যাপক সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। কৃষকদের অভিযোগ, পূর্বতন সরকারের আমলে বারবার প্রতিবাদ ও অভিযোগ করা সত্ত্বেও তাদের সমস্যার কোনো সমাধান হয়নি। তাই নতুন সরকারের অধীনে তারা আবারও প্রতিবাদ করছেন এবং এই গুরুতর সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। এই সমস্যাটি হলো পঞ্চায়েত এলাকা থেকে শুরু করে বসিরহাট পৌর নিগম, চম্পাপুকুর পঞ্চায়েত এবং রাজেন্দ্রপুর পঞ্চায়েত পর্যন্ত বিস্তৃত একটি বিশাল এলাকাকে প্রভাবিত করে। এই সমগ্র অঞ্চলের প্রায় 4200 একর কৃষি জমির কৃষকরা গত 15 বছর ধরে এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। খাল দখল এবং পুকুরে বাণিজ্যিক মাছ চাষের অভিযোগে রাজনীতিবিদরাই অভিযুক্ত। এদিন কৃষকেরা আরো অভিযোগ করেন, এই বিশাল কৃষি এলাকার মধ্যে দিয়ে একটি বড় খাল বয়ে যেত, যা দিয়ে বর্ষার অতিরিক্ত জল সহজে নিষ্কাশিত হতো। কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পর দলের বিভিন্ন নেতা ও স্থানীয় নেতারা অবৈধভাবে এই খালটিকে বিভিন্ন স্থানে বন্ধ করে দেন এবং দখল করেন। খালের জমি বাণিজ্যিক মাছ চাষ এবং অন্যান্য ব্যক্তিগত কাজে ব্যবহার করা হতো। ফলে গত 15 বছর ধরে এই খাল থেকে জল নিষ্কাশন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। আমাদের জল নিকাশির মেন ব্যবস্থা, যেটা বিদিশা মার্বেল কলেজের মুখে, যে বিদিশা মার্বেল থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের একটা লম্বা, আমরা ছোট থেকে দেখে আসছি, বড় একটা হাই ড্রেন ছিল। যে ড্রেন থেকে জল পাস হয়ে টোটাল বেরিয়ে যেত, সেই ড্রেনটা জবরদখল করে বসে আছে অনেক অনেক মানুষ। ওই ড্রেনের নামে একটু করে খুলে রেখে বাকি জায়গা জবরদখল করে দোকান পাট করে খুলে বসে আছে। এরা স্থানীয় লোকেরা, কিছু তৃণমূল পন্থী লোক আর কিছু স্থায়ী লোক। এবার সব থেকে বড় ব্যাপার যেটা আমরা গলির মধ্যে বসবাসকারী, আমাদের তো ড্রেন আছে, সেই ড্রেন ব্যবস্থা টোটালটাই বন্ধ, যার জন্য বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না। চাষের জমি অকেজ হয়ে পড়ে আছে, মশা মাছি তো আছে, রোগ বালাই উপদ্রব অলরেডি শুরু হয়ে গেছে। ম্যাক্সিমাম লোক কিন্তু আমাদের ভেতরে রোগ বালাই ভুগছে। ম্যাক্সিমাম জায়গা অকেজ হয়ে পড়ে আছে, যে জায়গা সংস্কার নেই, জল নিকাশির ব্যবস্থা নেই। যখন সংস্কারটা হবে কোথা থেকে? আমাদের চাষবাসও হচ্ছে না। আমাদের দাবি এটাই যেন জল নিকাশি ব্যবস্থাটা সুস্থ হয়। স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মতে, এই সমস্যার সমাধানের জন্য তারা ইতিমধ্যেই অসংখ্য গণস্বাক্ষর অভিযান শুরু করেছেন। এর আগেও চম্পাপুকুর ও রাজেন্দ্রপুর এসডিও এবং বসিরহাট পৌরসভার কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছিল, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। এখন নতুন মুখ্যমন্ত্রী গঠনের পর তারা আবারও সোচ্চার হয়েছেন এবং তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। এদিন কৃষকেরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে খালটি দখলমুক্ত না হওয়া পর্যন্ত এবং নিষ্কাশন ব্যবস্থা সুচারু না করা পর্যন্ত তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। যন্ত্রণা একাধিকবার এখানকার কৃষকরা প্রায় এখানে যা জায়গা দেখছেন, সাধারণ ক্যামেরায় আসবে না, ড্রোন দিয়ে তুলতে হবে। 4200 একর জায়গা আজকে সম্পূর্ণরূপে জলমগ্ন হয়ে পড়ে আছে। এর জন্য দায়ী কিছু জলকার ব্যবসায়ী, ভেড়ি ব্যবসায়ী, এবং এদেরকে সহযোগিতা করছে রাজেন্দ্রপুর পঞ্চায়েতের যিনি আজকে প্রধান সমীর বাচার এবং খোলাপাতা অঞ্চলের যে পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল। আজকে এই সমস্ত ঘেরি ব্যবসায়ীদের সুবিধা করার জন্য আজকে এই হাজার হাজার একরের জায়গা জলমগ্ন হয়ে পড়ে আছে, যেগুলো কৃষিদের সম্পূর্ণ অনুপযুক্ত। আজকে কৃষকরা ভালো করে খেতে পায় না, তাদের জমি থাকা সত্ত্বেও আজকে চাষ করতে পারে না। আজকে আমরা এই বৃহত্তর আন্দোলনের আনার এইটাই কারণ, 13 নম্বর এবং 14 নম্বরের ওয়ার্ডের যে জল, সেই জলও আজকের দিনে পাস হয় না। কারণ এর মূল কেন্দ্রবিন্দুর পথ হলো এই অঞ্চলে ড্রেনটা, যেটা ইমিডিয়েটলি আমরা চাইছি গ্রামবাসীরা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি খাল, ঠিক আছে, কিন্তু যখন ওয়ার্ডে ঢুকেছে এটাকে আমরা ড্রেন হিসেবে ব্যবহার করি। সুতরাং আমরা এই পুরোপুরি এই খাল অথবা ড্রেনের আমরা সংস্করণ চাই ইমিডিয়েটলি, এবং এই খালটা যদি সম্পূর্ণরূপে মানে আপনার পুনরুদ্ধার হয়, তাহলে একাধিক বলতে কয়েক হাজার কৃষি পরিবার, তাদের মুখে অন্ন উঠবে এবং তারা সুখে সারা জীবন ভালোভাবে থাকতে পারবে। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। टाइगर हाउस में आपका स्वागत है, जहां हर दीवार में है टाइगर की ताकत। और यह है ACL टाइगर TMT रीबार, जो आपके घर को दे ताकत और सुरक्षा। इसके अनोखे रिब डिजाइन साधारण TMT बार के मुकाबले देता है सर्वाधिक रिब एरिया वैल्यू, जो सर्वाधिक बॉन्ड की शक्ति प्रदान करता है सीमेंट के साथ। इस्पात के संयुक्त रसायन
और एक एडवांस्ड क्वेंचिंग प्रक्रिया इसे प्रतिरोधी बनाते हैं। आग और जंग से कार्बन एंड मैंगनीज के संतुलित अनुपात इसे देता है सर्वोत्तम लचीलापन और प्रसारण की क्षमता, जो रखे भूकंप से सुरक्षित।